আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রায় 1 বছর পর আমার ইউটিউব চ্যানেলে আবার কামব্যাক করলাম। অনেক সমস্যার মধ্যে ছিলাম এবং অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, যার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো যে কন্টেইনার সম্পর্কে আমরা মোটামুটি কিছু সংখ্যক মানুষ জানি যে কন্টেইনার একটা ভ্যানে করে নিয়ে যায় আবার নিয়ে আসে, কিন্তু এই কন্টেইনারগুলো আসলে কীভাবে ট্রান্সপোর্ট হয়? এই কন্টেইনারগুলো কি শিপের মাধ্যমে যায় নাকি বিমানের মাধ্যমে যায়, মানে পানিপথে নাকি আকাশপথে? তো আজকে এই বিষয় নিয়ে আমরা ডিটেলস কিছু আলোচনা করব। তো চলুন দেখা যাক যে আসলে কন্টেইনার কিভাবে ট্রান্সপোর্ট হয়, এক দেশ থেকে আরেক দেশে কিভাবে যায়, বা এই কন্টেইনারগুলোতে কি কি কার্গো আসে, আমরা সেই বিস্তারিত আলোচনা করব। তো চলুন। ডিয়ার অডিয়েন্স, দেখতে পাচ্ছেন এটি একটি পোর্ট এবং পোর্ট থেকে একটা কন্টেইনার জাহাজ দেখেন একটা বার্থিং হচ্ছে। প্রথমত ফার্স্ট প্রায়োরিটি এভাবে বার্থিং হয়ে তারপর জাহাজটি এই কন্ডিশনে আসে। এরপর এই কন্টেইনারগুলো দেখেন বিভিন্ন দেশ থেকে আসছে। এই কন্টেইনার বিভিন্ন কোম্পানির, ওয়ার্ল্ডে যতগুলো কোম্পানি আছে সেই কোম্পানিগুলোর প্রত্যেকটি ব্র্যান্ডের এক একটি কন্টেইনার এখানে আছে। তো এইভাবে প্রত্যেকটি দেশে এই কন্টেইনারগুলো ঠিক দেখতে পাচ্ছেন এই জাহাজে যেভাবে সাজিয়ে রাখা হয়েছে, এভাবে সিকিউর করে লোডিং করা হয় এবং আবার আনলেস করে এটি ডিসচার্জ করা হয়। আনলেস বলতে লেসিং এবং আনলেসিং, আমরা যেটা বাঁধা এবং মনে করেন কোনো কিছু একটা বেঁধে রাখবেন এবং সেই বাঁধটা খোলাকেই বলে লেসিং এবং আনলেসিং। তো এইভাবে জাহাজে একটার পর একটা সারিবদ্ধভাবে এইভাবে জাহাজগুলো সিকিউরভাবে লোড করা হয়। দেখেন এখানে মার্স লাইনের মতো কোম্পানির কন্টেইনার বিভিন্ন, ওয়ার্ল্ডে মূলত মার্স লাইনই সবথেকে ফেমাস একটি কোম্পানি এবং রেপুটেটেড একটি কোম্পানি। এবং এই যে ক্যারেনগুলো দেখতে পাচ্ছেন, ঠিক এই ক্যারেনগুলোতে এইভাবে লোডিং এবং আনলোডিং করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ক্রেনের মুভমেন্টগুলো আপ অ্যান্ড ডাউন করতেছে। তো একটা কন্টেইনারকে ধরে এটি জাহাজে একটি নির্দিষ্ট জায়গায়, যে কন্টেইনারটা যেখানে লোড করা হবে তার পজিশনে নিয়ে এটাকে লোড করা হয়। আবার ডিসচার্জ করার ক্ষেত্রে ঠিক একইভাবে আনলেসিং করে এই কন্টেইনারটি আবার ডিসচার্জ করা হয়। তো মূলত এই কন্টেইনারে বিভিন্ন ধরনের কার্গো আসতে পারে। রেফ্রিজারেটর কার্গো আছে, যেমন আমরা অনেক ফুড আইটেম যেগুলো ফ্রিজিং করে আমরা লোড করি এবং ফ্রিজিং করে এটা আনলোড করতে হয়। তো ঠিক কন্টেইনারও একইভাবে এই সিস্টেম, রেফ্রিজারেটরও আছে। তারপর লোড যখন কমপ্লিট হয়ে যায় তখন জাহাজটি এইভাবে ডেপারচার হয়ে জাহাজটি আরেক গন্তব্যে চলে যায় ডিসচার্জ করার জন্য। তো মূলত এটিই ছিল কন্টেইনারের লোডিং এবং আনলোডিং প্রসিডিউর।